রক্তাক্ত একটা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছিল সেই সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিবাদ এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের আপত্তিকে সম্পূর্ণ উপেক্ষা করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে বাংলাদেশে অফিস করার অনুমোদন দিয়েছে। আমরা আজকের এই লাল কার্ড সমাবেশ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই যে আপনি আমাদের দাবি মেনে নেন। এটা শুধু আমাদের দাবি নয়, এটা সারা বাংলাদেশের দাবি। আমাদের দেশে মানবাধিকার কমিশন আছে, সেই কমিশনের কার্যকারিতাকে নষ্ট করে দিয়ে আপনি বিদেশ থেকে কেন মানবাধিকার কমিশন আনবেন? সেই জবাবদিহি জনগণের কাছে আপনাকে করতে হবে। আমরা দেখতে পাই বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার সব জায়গায় বিদেশিদের নিয়ে আসতে চায়। আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে, যেমন বন্দর বিদেশিদের দিতে চায়, বন্দর আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে চালানোর মতো লাভজনক, সেইটা তারা বিদেশিদের দিতে চায়, পরিণত দিতে চায়, নানান রকম ভাবে বিদেশিদের দিতে চায়। একই সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে সম্প্রতি নন ডিসপোজাল এগ্রিমেন্ট নামে একটা চুক্তি করতে চায়, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি সমস্ত কিছু আমেরিকার অধীনস্থ হয়ে যাবে। এইরকম একটা দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী চুক্তি করতে যাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই, আপনি দেশ বিরোধী, দেশের জনগণের স্বার্থ বিরোধী, দেশের আপামর জনসাধারণের যে বিশ্বাস মূল্যবোধ, এই সার্বভৌমত্ব বিরোধী যদি কোনো কিছু করেন, তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আমাদের জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বৈদেশিক আগ্রাসন অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে শেখ হাসিনার সময় এই টিএসসিতে কথা বলা যেত না, বারবার হামলা হতো।